নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রাতের আবহাওয়ার বিশেষ আপডেটে। রাতের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে। বর্তমানে বর্ষার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গ্রোমোট অনুভূত বজায় থাকতে পারে। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক সতর্কতা অনুযায়ী কিছু অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। তাই যাদের রাতের দিকে বাইরে বের হওয়ার পরিকল্পনা করেছেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এছাড়াও বজ্রপাতের সময় খোলা মাঠ, বট গাছের নিচে কিংবা জলাশয়ের কাছে অবস্থান না করাই নিরাপদ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাতের তাপমাত্রা সাধারণত 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতার তাপমাত্রা বেশি থাকায় প্রাকৃতিক অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি লাগতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে শীতল আবহাওয়া অনুভূত হতে পারে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক এলাকায় মেঘের পরিমাণ কমলেও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তাই কৃষক বন্ধুদের জন্য এই আবহাওয়া গুরুত্বপূর্ণ। যাদের খোলা জায়গায় ফসল বা কৃষক পণ্য রাখা রয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সব মিলিয়ে আজকের রাতটি আংশিক মেঘলা, আর্দ্র এবং অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনায় একটি রাত মনে হতে চলেছে। আবহাওয়া পরিস্থিতি স্থানভেদ পরিবর্তন হতে পারে, তাই স্থানীয় আপডেটের দিকে নজর রাখুন। বন্ধুরা, রাত যত গভীর হবে আবহাওয়ার পরিস্থিতিও তত পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে যেসব এলাকায় সন্ধ্যার পর থেকেই জমতে শুরু করবে সেখানে রাত 10টা থেকে ভোরের মধ্যে হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কিছু অঞ্চলে স্বল্প সময়ের জন্য দমকা হাওয়া বইতে পারে। এদিকে নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে কুয়াশার মতো হালকা জলীয় বাষ্প দেখা যেতে পারে, যা রাতের শেষ ভাগে দৃশ্যমানতা কিছুটা কমিয়ে দিতে পারে। যারা রাতে বের হলেই দীর্ঘ পথে গাড়ি চালাবেন তারা সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর চেষ্টা করুন। আজকে রাতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাতাসের আর্দ্রতা। দিনের তুলনায় তাপমাত্রায় কিছুটা কমলেও বাতাসের জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকার কারণে অনেকের কাছে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক মনে হতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে তুলনামূলকভাবে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ অনুভূত হবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝে মধ্যেই মেঘের আনাগোনা অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে বর্ষাকালীন সক্রিয় পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। তাই আগামীকালকের আবহাওয়ার আপডেটে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ঘুমোতে যাওয়ার আগেই জানলা দরজা ঠিকমতো বন্ধ করে আছে কিনা দেখে নিন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন এবং আগামী দিনের জন্য প্রয়োজন পরিস্থিতি সেরে রাখুন। আবহাওয়ার সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।